আমার আছে, আমার ছিল, আমার থাকবে, এই ধরনের ইংরেজি জানার জন্য তোমাদের হ্যাভ হ্যাজ, হ্যাড এবং শ্যাল হ্যাভ, উইল হ্যাভ এর ব্যবহার জানতে হবে। তোমরা কি জানতে চাও? চলো তাহলে জেনে নাও। তোমরা জানো হ্যাভ মানে আছে, হ্যাজ মানেও আছে। হ্যাভ আর হ্যাজের পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড। হ্যাড মানে ছিল। থাকবের ইংরেজি হবে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ। থাকবের ইংরেজি হবে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ। সাবজেক্ট বা কর্তা নিজের অধিকারে কোনো কিছু আছে বোঝালে হ্যাভ হ্যাজ হবে। কি হবে বলো তো? আর সাবজেক্ট বা কর্তার নিজের অধিকারে কোনো কিছু ছিল বোঝালে কি হবে? হ্যাড। আর সাবজেক্ট বা কর্তার নিজের অধিকারে কোনো কিছু থাকবে বোঝালে ভবিষ্যৎকালে হবে উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ। কি বললাম বলো তো? উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ। তোমাদের মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কোথায় হ্যাভ হ্যাজ, কোথায় হ্যাড আর কোথায় শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ বসবে, তাই তো? তাহলে চলো সেটা বুঝিয়ে দিচ্ছি। তোমরা মনে রাখবে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাজ বসবে। কি বসবে? আর বাকি সব ক্ষেত্রে বসবে হ্যাভ। কি বললাম? আর একটা জিনিস মনে রাখবে, আই আর ইউ এর পরে সর্বদা হ্যাভ বসাতে হবে। কি বসাতে হবে? কি বসাতে হবে? তাহলে হ্যাড কোথায় বসবে? তোমরা মনে রাখবে সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে কি বসবে? হ্যাড। এবার শ্যাল হ্যাভ আর উইল হ্যাভ কোথায় বসবে? তোমরা মনে রাখবে আই আর উই এর পরে শ্যাল হ্যাভ বসবে, আর বাকি সব ক্ষেত্রে চোখ বন্ধ করে বসবে উইল হ্যাভ। কিন্তু মডার্ন ইংলিশে শ্যালের ব্যবহার প্রায় উঠে যাচ্ছে। তোমরা বুঝতে পারলে তো? তাহলে চলো এই সেন্টেন্সগুলো তাহলে দেখে নাও। আমার আছে, আই হ্যাভ। এবার যদি বলা হয় আমার একটি মোবাইল আছে, আই হ্যাভ আ মোবাইল। মোবাইলটা যেহেতু আমার নিজের অধিকারে বোঝাচ্ছে তার জন্য হয়ে গেল আই হ্যাভ আ মোবাইল। এবার যদি বলা হয় আমার ছিল, আই হ্যাভ। আমার ছিল, আই হ্যাভ। এবার যদি বলা হয় আমার একটি কি ছিল, আমার একটি মোবাইল ছিল, তাহলে মোবাইলটা যেহেতু আমার নিজের অধিকার বোঝাচ্ছে তাহলে এর ইংরেজি হবে আই হ্যাড আ মোবাইল। তাহলে আমার একটি মোবাইল ছিল, আই হ্যাড আ মোবাইল। এবার যদি বলা হয় আমার থাকবে, আই শ্যাল হ্যাভ। আমার অধিকারে কি থাকবে? একটা মোবাইল থাকবে। তাহলে মোবাইলটা নিজের অধিকারে আছে না? তাহলে আমার অধিকারে কি থাকবে? একটা মোবাইল থাকবে। তাহলে আমার একটি মোবাইল থাকবে, এর ইংরেজি হবে আই শ্যাল হ্যাভ আ মোবাইল। কি বললাম বলো তো? আই শ্যাল হ্যাভ আ মোবাইল। তারপরেরটা দেখো, আমাদের আছে, উই হ্যাভ। আমাদের আছে, তাহলে আমাদের অধিকারে কি আছে? একটি গাড়ি আছে। তাহলে উই হ্যাভ আ কার। উই হ্যাভ আ কার। তাহলে আমাদের নিজের অধিকারে কি রয়েছে? একটা গাড়ি রয়েছে। তাহলে উই হ্যাভ আ কার। এবার যদি বলা হয় আমাদের থাকবে, উই শ্যাল হ্যাভ। আমাদের থাকবে, আমাদের অধিকারে কি থাকবে? একটি গাড়ি থাকবে, নিজের অধিকারে বোঝাচ্ছে। তাহলে উই শ্যাল হ্যাভ আ কার। উই শ্যাল হ্যাভ আ কার। তারপরেরটা দেখো, তোমার আছে, ইউ হ্যাভ। তোমার আছে, তোমার কি আছে? একটি বাইক আছে, নিজের অধিকারে বাইক বোঝাচ্ছে না? তাহলে ইউ হ্যাভ আ বাইক। কি বললাম বলো তো? ইউ হ্যাভ আ বাইক। এবার যদি বলা হয় তোমার ছিল, ইউ হ্যাড। তোমার নিজের অধিকারে কি ছিল? বাইক ছিল। তাহলে তোমার একটি বাইক ছিল, ইউ হ্যাড আ বাইক। তোমার থাকবে, ইউ উইল হ্যাভ। তোমার ভবিষ্যতে কি থাকবে? একটি বাইক থাকবে। কি থাকবে? তাহলে এর ইংরেজি হবে ইউ উইল হ্যাভ আ বাইক। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? তারপরেরটা দেখো, তাদের আছে, দে হ্যাভ। তাদের আছে, তাদের অধিকারে কি আছে? একটি সাইকেল আছে। তাদের অধিকারে কি আছে? তাহলে তাদের একটি সাইকেল আছে, দে হ্যাভ আ সাইকেল। দে হ্যাভ আ সাইকেল।
তাদের একটি সাইকেল আছে। এবার যদি বলা হয় তাদের ছিল, দে হ্যাড, তাদের অধিকারে কি ছিল? একটি সাইকেল ছিল। নিজের অধিকারে ছিল, তাহলে দে হ্যাড আ সাইকেল, দে হ্যাড আ সাইকেল। এবার যদি বলা হয় তাদের থাকবে, দে উইল হ্যাভ, তাদের অধিকারে কি থাকবে? কয়টি সাইকেল থাকবে? একটি সাইকেল। তাহলে তাদের একটি সাইকেল থাকবে, এর ইংরেজি হবে দে উইল হ্যাভ আ সাইকেল, দে উইল হ্যাভ আ সাইকেল, মানে তাদের অধিকারে একটি সাইকেল থাকবে। তারপরেরটা দেখো, তার আছে, এর ইংরেজি হতে পারে হি হ্যাজ বা সি হ্যাজ। তোমরা জানো ছেলেদের ক্ষেত্রে হি হ্যাজ আর মেয়েদের ক্ষেত্রে সি হ্যাজ। তোমরা জানো ছেলেদের ক্ষেত্রে হি হ্যাজ আর মেয়েদের ক্ষেত্রে সি হ্যাজ। তার আছে, তার নিজের অধিকারে কি আছে? টিভি রয়েছে, তার নিজের অধিকারে কি রয়েছে? এবার যদি বলা হয় তার একটি টিভি আছে, হি হ্যাজ আ টিভি, তার একটি টিভি আছে, হি হ্যাজ আ টিভি। টিভিটা তার নিজের অধিকারে রয়েছে, তার জন্য বলা হলো হি হ্যাজ আ টিভি। এবার যদি বলা হয় তার ছিল, হি হ্যাড, তার ছিল, তার নিজের অধিকারে কি ছিল? একটি টিভি ছিল, তার একটি টিভি ছিল, হি হ্যাড আ টিভি, হি হ্যাড আ টিভি। এবার যদি বলা হয় তার থাকবে, হি উইল হ্যাভ, তার থাকবে, তার নিজের অধিকারে কি থাকবে? কয়টি টিভি থাকবে? একটি। তাহলে তার একটি টিভি থাকবে, এর ইংরেজি হবে হি উইল হ্যাভ আ টিভি, হি উইল হ্যাভ আ টিভি। তারপরেরটা দেখো, লোকটির আছে, দ্য ম্যান হ্যাজ, লোকটির কি আছে? অনেক টাকা। এবার যদি বলা হয় লোকটির অনেক টাকা আছে, দ্য ম্যান হ্যাজ মাচ মানি। কি বললাম? দ্য ম্যান হ্যাজ মাচ মানি, লোকটির অনেক টাকা আছে। এবার যদি বলা হয় লোকটির ছিল, দ্য ম্যান হ্যাড, লোকটির কি ছিল? অনেক টাকা ছিল। লোকটির কি ছিল? তাহলে এর ইংরেজি হবে দ্য ম্যান হ্যাড মাচ মানি, দ্য ম্যান হ্যাড মাচ মানি, লোকটির অনেক টাকা ছিল। এবার যদি বলা হয় লোকটির থাকবে, দ্য ম্যান উইল হ্যাভ, লোকটির থাকবে, দ্য ম্যান উইল হ্যাভ, লোকটির কি থাকবে? অনেক টাকা থাকবে। লোকটির কি থাকবে? তাহলে লোকটির অনেক টাকা থাকবে, এর ইংরেজি হবে দ্য ম্যান উইল হ্যাভ মাচ মানি, দ্য ম্যান উইল হ্যাভ মাচ মানি, লোকটির অনেক টাকা থাকবে। তারপরেরটা দেখো, অপুর আছে, এর ইংরেজি হবে অপু হ্যাজ। অপু যেহেতু একজন, তোমরা জানো একজন বোঝালে কি বসবে? হ্যাঁ। আর একের বেশি বলে কি হবে? হ্যাঁ। একজন বুঝালে হ্যাঁ, একের বেশি হলে, কিন্তু আই আর ইউ এর পরে সর্বদা কি বসবে? হ্যাঁ। এটা তোমাদের মাথায় রাখতে হবে। এবার বলো, অপুর আছে, অপু হ্যাজ, অপুর কি আছে? সময় আছে। অপুর কি আছে? এবার যদি বলা হয় অপুর সময় আছে, অপু হ্যাজ টাইম, অপুর সময় আছে, অপু হ্যাজ টাইম। এবার যদি বলা হয় অপুর ছিল, অপু হ্যাড, অপুর ছিল, অপু হ্যাড, অপুর সময় ছিল, অপু হ্যাড টাইম, অপুর সময় ছিল, অপু হ্যাড টাইম। এবার যদি বলা হয় অপুর থাকবে, অপু উইল হ্যাভ, অপুর থাকবে, অপু উইল হ্যাভ। এবার যদি বলা হয় অপুর সময় থাকবে, অপু উইল হ্যাভ টাইম, অপু উইল হ্যাভ টাইম। বুঝতে পেরেছো? তারপরেরটা দেখো, ছেলেটির আছে, দ্য বয় হ্যাজ, ছেলেটির আছে, ছেলেটির কি আছে? সাহস আছে। তা ছেলেটির সাহস আছে, তাহলে এর ইংরেজি হবে দ্য বয় হ্যাজ কারেজ, ছেলেটির সাহস আছে, দ্য বয় হ্যাজ কারেজ। এবার যদি বলা হয় ছেলেটির ছিল, দ্য বয় হ্যাড, ছেলেটির ছিল, ছেলেটির কি ছিল? সাহস ছিল, দ্য বয় হ্যাড কারেজ, ছেলেটির কি ছিল? সাহস ছিল, দ্য বয় হ্যাড কারেজ। এবার যদি বলা হয় ছেলেটির থাকবে, দ্য বয় উইল হ্যাভ, ছেলেটির থাকবে, ছেলেটির কি থাকবে? ছেলেটির সাহস থাকবে, তাহলে এর ইংরেজি হবে দ্য বয় উইল হ্যাভ কারেজ, দ্য বয় উইল হ্যাভ
কারেজ, ছেলেটির সাহস থাকবে। তোমরা বুঝতে পেরেছো? বেশি করে প্র্যাকটিস করবে তো বাড়িতে। চলো, তোমার একটি মোবাইল ছিল, এর ইংরেজি কি হবে তোমরা কমেন্ট সেকশনে জানাবে।